এ যেন মরার ওপর খাড়ার ঘা। একদিকে নিম্নচাপের জেরে বৃষ্টি, তার উপর ডিভিসি ছাড়া জলে বিঘার পর বিঘা আলুর জমি জলের তলায়। এক কোমর জলের তলা থেকে কোনো ক্রমে আলু তোলার চেষ্টা, মাথায় হাত কৃষকদের। বাংলার বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের উত্তর নিত্যানন্দপুর। এখানে অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। এই নিত্যানন্দপুর অধিকাংশ কৃষকদের জমিতে রয়েছে এখন আলু চাষ। গত বর্ষায় ডিভিসির ছাড়া দামোদর নদীর জলে এই এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল, নষ্ট হয়েছিল বিঘার পর বিঘা সবজির জমি। সেই দুঃখ কষ্ট ভুলে পুনরায় তারা আলু চাষ করেছে মহাজনের কাছে ঋণ নিয়ে। আর কিছুদিনের মধ্যেই হয়তো এই আলু ঘরে তুলে নিতে হতো কৃষকদের, কিন্তু তার আগে যেন আকাশ ভেঙে পড়ল কৃষকদের মাথায়। গতকাল নিম্নচাপের জেরে দফায় দফায় বৃষ্টির জেরে আলু জমি জলমগ্ন হয়ে পড়েছে, আর তাতেই আলু নষ্ট হয়ে যাওয়ায় চিন্তা বাড়ছিল কৃষকদের। রাত পোহাতেই তাদের এই আতঙ্ক বাস্তবে পরিণত ডিভিসির জল ছাড়া। কারণ এখন চলছে বড় ধানের চাষ। স্বাভাবিকভাবেই ডিভিসি বড় চাষের জন্য জল ছেড়েছে কেনেলে। চাষের জন্য ডিভিসি যে পরিমাণে জল ছেড়েছে, বৃষ্টির জলে ডিভিসির জল ৩-৪ গুণ বেড়েছে, যার ফলে ডিভিসির ক্যানেলে উপচে জল কৃষকদের চাষের জমিতে গিয়ে প্লাবিত হচ্ছে। এক ঝলকে দেখে মনেই হতে পারে এলাকাটি বন্যায় প্লাবিত হয়েছে। ভয়ঙ্কর পরিস্থিতি কৃষকদের। এক কোমর জলের তলা থেকে কোনো ক্রমে আলু তুলে শেষ রক্ষা করছে কৃষকরা। স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়ছে এই এলাকার কৃষকরা। এই পরিস্থিতিতে তারা কি করবে ভেবে কুল পাচ্ছে না। ডিভিসির জল ছেড়েছে, ডিভিসির জলে পুরো তলাটা সব ডুবে গেছে। আমাদের 50 বিঘা হবে, 50 বিঘা আলু চাষ করেছি। আমরা তো মুনিশ খেটে খাই, তার মধ্যে আলু চাষ একটু করেছি 1-1 বিঘা করে। পুরো এলাকাটা দেখেন, একদম পুরো এলাকাটা নষ্ট হয়ে গেছে। তারপরে দামের বেলা 200 টাকা, তাহলে আমরা কি করে বাঁচবো সেটা বলুন। এখন আকাশের এখনো পরিস্থিতি খুব খারাপ। এই যা হচ্ছে এখন তুলে যাচ্ছি, পাইকারও আলু নিচ্ছে না। হ্যাঁ, পাইকারের কাছে যাইলে পাইকারে ওই বলছে এখন জলের আলু নেওয়া যাবে না। এখন আমরা কি করি? এই আলু কি বিক্রি হবে না? ওই আলু বিক্রি হবে না। বিক্রি হবে কি এখন তুলতে হবে, তুলির এই পর্যন্ত। এখন চাইছি যদি আমাদের একটু সাহায্য টাহায্য না করে, তা আমরা টিকে থাকাই মুশকিল হয়ে যাবে আমাদের। এ যেন মরার উপর খাড়ার ঘা। এদিকে নিম্নচাপের জেরে বৃষ্টি, তার উপর ডিভিসির ছাড়া জলে বিঘার পর বিঘা আলুর জমি জলের তলায়। কৃষকরা আতঙ্কের প্রহর গুনছে। এই অবস্থায় সরকারি সাহায্যে মুখাপেক্ষী ক্ষতিগ্রস্ত কৃষকরা। এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এ নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।